নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি সবাই ভালো আছি। বাবার শরীরটাও বেশ ভালো, গত দুদিন ধরেই মোটামুটি ভালো যাচ্ছে বাবার শরীর। বাচ্চা ভাইও মোটামুটি ভালোই আছে। বাচ্চা ভাই আজকে আবার মির্জাপুর গেছে ওনার ব্যক্তিগত কিছু কাজে। আজকে ওয়েদার আগের মতোই খটখটা ওয়েদার, রোদের তাপমাত্রা বেশি, হালকা বাতাস আছে। তো আশা করি যে বৃষ্টিপাত হবে সকালে, এরকম একটা হয় মেঘ 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 মেঘ, কিন্তু সারাদিন আবার সেই পুরো রোদ যায়। তো একটা বৃষ্টির খুব দরকার। আমরা এখানে সবাই একটা বৃষ্টির অপেক্ষায় আছি। একটা বৃষ্টি হলে ধানের জন্য ভালো, অন্যান্য শাকসবজি যা আছে সব কিছুর জন্যই ভালো। দেখা যাক, দু একদিন আর অপেক্ষা করা লাগতে পারে। তো এখন বৃষ্টির সিজনই, বৃষ্টি আসবে। তেমনি আর সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে। তো সকালবেলা থেকে নানা ধরনের কাজে ব্যস্ত। তো ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমাদের পাশে থাকেন। কারেন্টের সময় লাগে না যাইতে? না, কত সময় হয়ে গেছে? আসছিল তো 1 ঘন্টা হয় না, আধা ঘন্টার মতো, এর মধ্যে গেল না। কারেন্ট আসছে 3 ঘন্টা পরে। এই চারাগুলো এখানে আছে, এই চারাগুলো লাগাইতে হবে, যেটা বলছে আর কি নার্সারি থেকে। 5 থেকে 6 দিন পর এই চারাগুলো লাগাইতে হবে। আচ্ছা, এভাবেই থাকবে, হালকা কিছু জল দিয়ে রাখতে হবে। কি চারা দেয়? গরুর চারা। পাতা আবার মরা মরা লাগে দাদা, না ওগুলো জ্বালাইব? মাঝখানে মরা মরা লাগে, যে জ্বালাইব। যে ওই সাইডে আবার তাজা আছে। ওটা কি চারা? কোনটা? তেঁতুল, মিষ্টি তেঁতুল। কটা আছে চারা? 3, 3, 6, 3, 9, 3, 12, 13টা না চারা? 3, 6, 9, 12, 13টা। 13টা চারা। কি চারা? বড়োর চারা আছে। এটা কিসের চারা? তো এগুলো বেড তৈরি করতে হবে। এখন বেড তৈরি রাখতে হবে, তারপরে এসে আপনার 4-5 দিন পরে লাগাইতে হবে। হ্যাঁ। কারেন্ট চলে গেছে। বাবা স্নান করছো না? স্নান করে বাতাসে বসে আছে। এখন বড় গাছগুলো লাগাবো যে এই সাইডে। এই সাইডে ঘাস টাস আছে, এগুলো পরিষ্কার করতে হবে। এই সাইডে 2 লাইন লাগানো যাবে, 5 ফিট। ওই সাইডে একটা, এখানে দুইটা ধরবে, 2টা 6টা, এখানে 6টা ধরবে। এখানে 6টা যদি লাগানো হয়, আর এই পাশে লাগিয়ে দেবো 2টা, তাহলে 8টা বড় চারা। আর হ্যাঁ, এই সাইডে 2টা চারা লাগিয়ে দেবো, আর বাকিগুলো দেখি কোথায় লাগানো যায়। তেঁতুলের চারা আছে, ওটা ওই সাইডে লাগিয়ে দেবো, পুকুরের ওই ধারে। গাছগুলো বেশি বড় হবে না, গাছ ছোটো ছোটো থাকবে, ওগুলো হাইব্রিডের জাত তো। এই জায়গাতে কটা বড় চারা লাগাবো, এখানে রোদ পাবে। দক্ষিণ সাইডে রোদ সবসময় এখানে আসে। এখানে প্রপক্ষে 1টা 2টা 3 4 5 6টা ছাড়া 8টাই লাগানো যাবে। দু সাইডে একটু ভাঙ্গা পড়ে, দেখি 8টা লাগানো যায় কিনা। 5 ফিট পর পর লাগাবো, তো 5 ফিট গ্যাপ দিয়ে হয়ে যায়, তাহলে এখানে 8টা ছাড়া লাগিয়ে দেবো।
এত রোদ্রে মনে করেন যে চান্দি মান্দি গরম হয়ে যায়। খালি উঠে জায়গায় এটুকু এটুকু পাঁচটা তাহলে এর মধ্যে গোবর সার, টিএসপি, বিওপি, বরিক এগুলো দিয়ে রেখে দেবো। 4-5 দিন পরে চারা লাগাবো। আজকে রান্না হচ্ছে কই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে। কই আছে, শিং আছে আর মাসকালের ডাল। মাসকালের ডাল রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। এখন তো কারেন্ট নাই। কারেন্ট না থাকতে, কারেন্ট থাকলে একটা সুবিধা হয় কি, ভাতটা ওই রেস্কি করে রান্না করতে পারি। কারেন্ট নাই, এই এক সমস্যা। ওই চুলাতে ভাত রান্না করতে হয়। ডালও রান্না হয়ে গেছে। এখন তরকারিটা হলে গিয়ে যায়। গরম করছে না, মির্জাপুরের দোকানদার ভালো আছে। সদর ফিল আসলে দিয়ে দেয়। আমি একবার 150 টাকার সদর ফিল আসছিলাম, বুঝছেন? কোনো ভিতরে গেছি, এর মধ্যে মির্জাপুর যাওয়া নাই। যাওয়ার পরে বলছি যে দোকানে যাওয়ার সাথে সাথে দাদা আপনার সাথে ভালো পেয়ে গেছেন, আপনার সাথে বাইরেই রাখছি, মানে গরম মশলা হয়েছিল। মাঝে মাঝে আবার এরকম তো ওরা দিয়ে দেয়। ওই যদি আপনাদের চোখের সামনে পড়ে, কোনো সমস্যা নেই। আপনি যদি 1 মাস পরে আসেন, আপনি যে সাথে পাবেন। কিন্তু হলে আমাদের চোখে পড়ার আগে যদি কেউ নিয়ে লাগা, তাহলে আমাদের কাছে পারবে। কাপড় হয়ে গেছে। আমার দুঃখ হচ্ছে কাপড় একটু তারপরে রাজনীতি একদিনে গাছগুলো সিদ্ধ হয়েছে। কি কাপড় গাছ সিদ্ধ হয়েছে না? সিদ্ধ হয়ে গেছে, মানে গরমে আসলে যে কাঁঠাল নিয়ে জীবন দ্বারা খাওয়ার জন্য কাটা হয়ে গেছে একটা। আমার হাসপাতালে কাছে কাছে খাইয়ে আমার একটা সত্যি কাঁঠাল
কাঁঠাল পর দিন পর দেখেন না কাঁঠালের কি অবস্থা, গাছের গুড় গুড় পারবো কাঁঠাল কয়টা খাবে? আর যেই গরম পড়ছে হ্যাঁ মানে একসাথে কাঁঠাল পাকা শুরু একবার করবে। পাকবে। সবজি কাঁচা হয়ে গেছে। এখন 1-2 লিটার 2-3-4 লিটার তেল টাকা মাছ আছে নিশ্চিন্ত মনে 3 মাস আছে খালি চালটা আনতে হবে। মশলা দিন। মাছ দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে। ভাই নাকি খাওয়া দাওয়া করেন? খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ। কারেন্ট আছে তো? আমি আনছিলাম পোলট্রি আনছিলাম এই কই মাছ হ্যাঁ কই মাছ। কিন্তু সাপ করলো কেন আমি তাই হ্যাঁ কি করবে গরুর তারা কি করবেন কাছে দিয়ে? আজকে লাউয়ের তরকারি, এটা হচ্ছে বাচ্চু ভাই আর আমি রান্না করছি বাচ্চু ভাই লাউয়ের তরকারি। এখানে মাসকলাইয়ের ডাল আর এই যে কালকে বর্ষাতে কই মাছ ধরছিলাম, তো কই মাছ আর শিং মাছ দিয়ে তরকারি রান্না করছি। বাচ্চু ভাই তো ঝাল খায় না, একদম জাল নাই। এই যে মরিচ দিছে ফাটিয়ে দেন, এই যে গোটা মরিচ। আমরা তো ঝাল খেয়ে অভ্যস্ত। তরকারি কেমন হয়েছে? আজকে একটু বাচ্চা ভাইয়ের তরকারি দিব না, খাইবো আর কান্না করবো। ভাত লাগবো? তরকারি দেবো না ডাল দেবো? তরকারি যে মাছ সুন্দর করে রান্না করতে পারলে খুবই ভালো লাগবে। তা মোটামুটি চলন হয়েছে আর কি। ডাল খেয়ে দেখি কেমন হয়েছে।
কালারটা সুন্দর হয়েছে। এই যে গাছে কি আসছে, জামরুল। এই যে ছোট্ট গাছ, সুন্দর আসছে জামরুল। ওই ডালে বেশি আসছে, ওই যে ওই ডালে, একবার ঝোপা নিচে এখানেও আসছে জামরুলগুলা মনে করেন যখনই হবে খুব সুন্দর লাগবে দেখতে। আর কোনো গাছের ধরে নাই, এই একটা গাছই ধরছে জামরুল গাছ, মনে হয় দুইটা, এই পাশে আর একটা আছে। গাছের গোড়াটা পরিষ্কার করে দিতে হবে। ভালোই ধরছে, খারাপ না। নিচটা দেখা ভাই, পড়ানোর জন্য বেরোইছি কিন্তু ঠিক মতো পড়াতেও পারি না, এত গরম, কারেন্ট নাই। আবার যদিও একটু সময়ের জন্য কারেন্ট আসে, নেট থাকে না। মানে আমাদের লাইনটা চলে তো সে কুন্নির লাইন, আর আমাদের যে নেটের লাইন এটা হচ্ছে গুড়ার লাইন। যখন গুড়ার লাইন অফ থাকে তখন আমাদেরটা চালু থাকে, যখন আমাদেরটা চালু হয় ওদেরটা বন্ধ। এই একটা পরিস্থিতি, যার জন্য দেখা গেছে যে বাইরে থেকে কল আসে কিন্তু রিসিভ করতে পারি না। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে আর কি। অনেকগুলো মিস কল উঠে রয়েছে কিন্তু ওই যে যোগাযোগ করতে পারি না, কারণ নেট থাকে না। একটা বিশাল সমস্যা। তো সমস্যা থাকলে তার সমাধান হবে আস্তে আস্তে, দেখা যাক আর কতদিন আমাদের ধৈর্য ধরে থাকতে হয়। কারণ এরকম চলতে থাকলে আমাদের জন্য খুবই সমস্যা। যেখানে 1 ঘন্টা করে পড়াই, আধা ঘন্টা পরে চলে আসলাম। মানে ওরাও খুব অস্থির হয়ে গেছে যারা পড়তেছে, আমি নিজেও অস্থির। আমাদের বাড়িতে ফাঁকা জায়গা আছে, কোনো সমস্যা হয় না, বাতাসে বসা যায় গাছের নিচে। কিন্তু এখানে তো ওরকম ফাঁকা জায়গা না, বাতাস নাই, গরমের পরিমাণটা বেশি। তো দেখি একটু পরে বাড়ি যাবো আর কি, এত গরমে বাইরে থাকবো না, তারপরে দেখি।